আমাদের প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটির মেয়েরা পর্যন্ত সবাই মনে করতেছে সাইড লাইনে একটা কিছু না করলে ইজ্জত সম্মানও থাকলো না এবং লাইফের স্ট্যান্ডার্ডও মেনটেন হবে না। আপার হ্যান্ড ইজ বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড, মানে যে হাতটা দেয় সেটা হচ্ছে যে নেয় তার চেয়ে বেটার। কম এবং বেশি দুইটাই কিন্তু পরীক্ষা। আমরা সূরা ফজরের আয়াতটা গতদিন বলছি, একবার দুইটা আয়াত আছে যে আল্লাহ যখন পরীক্ষা করতে চান তারে বাড়ায় দেন, তার রিজেক বাড়ায় দেন, নিয়ামত বাড়ায় দেন, আর সে বলে দেখছো আল্লাহ আমারে সম্মানিত করছে। এটা সম্মানিত ভাবার কোনো কারণ নাই। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। আমরা এখানে 40টা চ্যাপ্টারে বিভক্ত করছেন বইটাকে। প্রত্যেকটা চ্যাপ্টার একটা কবিরা গুনাহ এবং পয়জনাস সোশ্যাল হ্যাবিট মানে সামাজিক অভ্যাস আচরণ, এই সেন্সে বলছেন উনি, যেগুলো আমরা সমাজে দেখে থাকি, এই ধরনের বিষাক্ত অভ্যাস বা বিষাক্ত আচরণ, এটা বোঝাইতে চাইছেন উনি। তো 40টা চ্যাপ্টারে ভাগ করছেন, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কি হাদিস থাকে বা মূল হাদিস একটা থাকে, রুট বা কোর হাদিস, এবং সেটার এক্সপ্লেনেশনে বাকি হাদিস এবং কোরআন আসে। এই চ্যাপ্টারটা একটু বড়, আমি জানি না আমি শেষ করতে পারবো কিনা আজকে। আহ অনেক কথা আছে এটার ভিতরে এবং সবই খুব কথা, সাবস্টেন্সিয়াল কথা আলহামদুলিল্লাহ। আহ এই চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, লোভ এবং কৃপণতা। এখন কৃপণতা কথাটা যে বড় লোকের সাথে সম্পৃক্ত এটা বুঝতে আমার সময় গেছে। মানে কৃপণতা গরিবের সাথে সম্পৃক্ত গুণ না, এটা যাদের আছে তাদের সাথে সম্পৃক্ত, যাদের আল্লাহ অনেক দিছেন তাদের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার সব ক্ষেত্রেই। কিন্তু এটা আমরা এখানেও দেখব, বা এই জন্য দুইটাকে একসাথে দিয়েছেন, কারণ গ্রিডটা ইউজুয়ালি যার আছে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, আছে না? কি 2 বিঘা জমি, রবীন্দ্রনাথের 2 বিঘা জমি পড়ছেন না আপনারা? অনেকের পাঠ্য ছিল। তো আসলে ব্যাপারটা তাই, যার আছে তারই কিন্তু লোভ থাকে বেশি। আমাদের সিলেটি ভাষায় বলতো 99-এর ফের। 99-এর ফের মানে যার 99 টাকা আছে সে চিন্তা করে আরেকটা টাকা হইলেই তো 100 টাকা হয়ে যাবে। তো এইভাবে আপনার দেখা গেছে যে এটা বেশ অবজার্ভ করার একটা জিনিস, যে লোভ এবং কৃপণতা দুইটাই কিন্তু যার আছে তার ক্যারেক্টারিস্টিক্স, ইউজুয়ালি যার নাই তার না। কিন্তু যার নাই সে কিন্তু আপনার সাথে একটা রুটির অর্ধেক শেয়ার করতে পারে, কিন্তু যার আছে সেটা আপনি একটু দেখবেন যে যত বড় লোক তত বেশি স্টিল ওয়ার্ক মানে লৌহ লৌহ ফটক না আমাদের এখন সব। আমি প্রথম নাইজেরিয়া গেলাম 1985 সালে। গিয়া দেখলাম তখন আমাদের দেশে এগুলো শুরু হয় নাই, অ্যাপার্টমেন্ট শুরু হয় নাই। গিয়া দেখি সব বড় বড় লোহার গেট, এত স্টিল ওয়ার্ক কেন? কারণ ল্যাগোস ছিল সবচেয়ে করাপ্টেড মানুষদের একটা শহর। ওইখানে মার্শাল ল জারি হলো। আমরা যখন গেছি তার আগে আগে মার্শাল হলো, আমরা মার্শালের ভিতরে গেলাম। 35টা প্রাইভেট জেট আর কি সিজ করছে গভর্নমেন্ট। এত পয়সাওয়ালা মানুষ এবং সব চুরির পয়সা, মানে আমাদের মতো আর কি, সব 6,000 কোটি 10,000 কোটি বাড়িতেছে না এরকম জিনিস। প্রাইভেট জেট, আমাদের দেশে কি প্রাইভেট জেট আছে? কারণ নাই বোধহয়, না এখনো শুনি নাই আমি। তো 35টা প্রাইভেট জেট সিজ করছে তখন। আপনার টাকার মানে ওরা করলো, নোটটা চেঞ্জ করে দিল। আপনি চিন্তা করতে পারবেন না লন্ডনের রাস্তায় ঘাটে নাকি মানে শত শত কোটি নায়রা মানে রাস্তায় ঘাটে পড়ে গেছে। টাইম বেঁধে দিছে, ওই টাইমের ভিতরে পাঠাইতে পারে না এখানে। সবই মানে খুবই করাপ্ট একটা দেশ। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে যার আছে, তার যা আছে সেটা যেন বারবেরিয়ানসরা না আইসা না নিয়ে নেয় বা ছিনায় না নেয়, বা ওটাকে যেন ভাগ না বসায়। এই জন্য কিন্তু সমস্ত স্টিল ওয়ার্ক এখন ঢাকা শহরেও হয়ে গেছে। ইভেন সেকের থেকেও দেখবেন স্টিল ওয়ার্ক ছাড়া কোনো বাড়ি নেই কিন্তু। লোহার লৌহ কপাট, তারপরে তালা আছে, আর নাইলে গার্ড আছে। মানে একজন আত্মীয় স্বজন আইসাও ঢুকতে গেলে তারে 10 মিনিট থাইকা মানে আনসার করে ঢুকতে হয় আর কি, অ্যাপার্টমেন্ট গুলার যে সিস্টেম হয়েছে।
তো যাই হোক, আমি আবার ফিরে আসি যে গ্রিড এবং মাইজারলিনেস কেন একসাথে দিলেন। এটা চিন্তা করতে গিয়ে আমি দেখলাম যে ব্যাপারটা এরকম যে যাদের আছে তারাই কিন্তু তাদেরই লোভটা বেশি হয়, তারা আরো চায় এবং তারাই কৃপণ হয়। আচ্ছা, প্রথম হাদিসটা যেটা বললাম কোর হাদিসটা, সেটার একই হাদিস দুইটা ভার্সন দিচ্ছেন, দুইজনের সামান্য ডিফারেন্স আছে। প্রথমটা মুসলিমের, দ্বিতীয়টা বোধহয় মুসলিমের, ইফ আই এম নট রং। না, দ্বিতীয়টা মুসলিমের না, প্রথমটা মুসলিমের। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিওয়্যার অফ ইনজাস্টিস, ফর ইনজাস্টিস উইল বি অ্যান অ্যাকুমুলেশন অফ ডার্কনেস অন দ্য ডে অফ রিজারেকশন। অবিচার, অবিচার, গার্ড ইউর সেলফ এগেনস্ট আর কি কথাটা মানি, বিওয়্যার মানি তাই, মানে সেটা থেকে সাবধান থাকতে বলে আল্লাহ রসুল, থাকতে বলে আল্লাহ রসুল বোঝাইতে চাইছেন যে নিজেকে রক্ষা করো অবিচার থেকে, জুলুম থেকে। কারণ অবিচার যেটা, ফর ইনজাস্টিস উইল বি অ্যান অ্যাকুমুলেশন অফ ডার্কনেস, হিউমিলিয়েশন, মানে এটার জন্য মানুষ নিগৃহীত হবে, মানুষ বেইজ্জত হবে, মানুষ লজ্জিত হবে কিয়ামতের দিন। তারপরে বলতেছেন আবার বিওয়্যার অফ স্টিঞ্জিনেস। এই স্টিঞ্জিনেস মানে এটাকে একটা এসে আনছেন লোভ এবং কৃপণতা, আমরা যেটা বললাম একটু আগে। ফর স্টিঞ্জিনেস ডেস্ট্রয়েড দোজ হু কেম বিফোর ইউ, তোমাদের আগে যারা আসছিল তাদেরকে এই কৃপণতা ধ্বংস করে দিছে। and caused them to shed their blood and regard as permissible what had been forbidden to them, এবং সেটার জন্য তারা রক্তপাত করছে এবং সেই সমস্ত জিনিসকে জায়েজ করে নিছে যেটা তাদের জন্য নিষিদ্ধ ছিল। জাস্ট ফর এক্সাম্পল, আপনারা জানেন সুদ জিনিসটা, এই 200 বছর আগেও খ্রিস্টানরা আমাদেরই মতো, আমাদের মানে আমাদের যারা, আমাদের সবাই মনে করে না, আমাদের ভিতরে যারা একটু রিলিজিয়াস তারা সুদকে হারাম মনে করে। কিন্তু আমাদের তো দেশে ব্যাংকের কোনো সীমা নাই, শেষ নাই। আপনি ব্যাংকারদের চাকরি দেখেন, এভরি আদার পার্সন ইজ এ ব্যাংকার, মানে সবচেয়ে সহজলভ্য চাকরি ছিল ব্যাংকারদের আনটিল ভেরি রিসেন্টলি। এই জন্য মানুষ দুইটা জিনিসই পড়তো, হয় আপনি কি করেন, আমি কম্পিউটার, অথবা আমি এমবিএ। এমবিএ মানে পানের দোকানে এমবিএ পাবেন, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর কি। কারণটা হচ্ছে যে সুদভিত্তিক ইকোনমিতে মানে ওপেনিং অনেক ছিল আর কি। তো যাই হোক, তখন বলছে রিগার্ড অ্যাজ পারমিসিবল হোয়াট হ্যাড বিন ফরবিডেন টু দেম, এই লোভের বশবর্তী হয়ে যা তাদের জন্য নিষিদ্ধ ছিল সেটাকে তারা পারমিসিবল মনে করে। এমনকি ইহুদিদের কাছেও এটা নিষিদ্ধ ছিল। ইহুদিরা এটাকে জায়েজ বানায় নিছে যে অন্যের, অন্যকে সুদ দেওয়া যাবে, সুদ খাওয়া যাবে অন্যের কাছ থেকে, নিজেদের ভিতরে খাবে না। অর্থোডক্স ইহুদিরা এটা করে আর কি। আর খ্রিস্টানরা তো বললাম এই জাস্ট 100-150 বছর আগেও তারা আমাদের মতো হারাম মনে করতো সুদকে। কিন্তু আস্তে আস্তে এই লোভের যোগান দিতে গিয়ে কিন্তু মানুষ সুদের চিন্তা করে। এখন মুসলমানদের ওই মেন্টালিটি হয়ে গেছে। মুসলমানরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কথা বলে সময় নষ্ট করতে পারে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সময় নষ্ট করতে চায় না, মনে করে যে এটাতে কোনো লাভ নাই। বাপ মায়ের মুখের দিকে তাকায় থাকলে সব, এরকম একটা কথা শুনছেন না, সেটাতে সেটারও সময় নাই, কারণ টাইম ইজ মানি। সে ওই সময়টা চিন্তা করতেছে যে একটা টিউশনই হোক, যাই হোক, একটা এক্সট্রা ইনকাম করলে দুইটা পয়সা আসবে। এই কনসেপ্টটাই কিন্তু সুদের ইসে ইনভলভমেন্টের যোগান দেয়, যেই জন্য মানুষ মানুষকে ধার দিতে চায় না। ধার দিতে গেলে বলে যে আমার কি আছে এখানে, মানে আমার লাভটা কোথায়, এটা জানতে চায় পয়লা ধার দিতে গেলে। আচ্ছা, এরপরে একই হাদিস, এটা মুসলিমের হাদিস ছিল, আরেকটা ভার্সন আসতেছে আব্দুল্লাহ বিন আমর। আব্দুল্লাহ বিন আমর যখন আমরা বলি, আমরা আমর বিন আল আসের ছেলের কথা বলি আর কি। আমর বলেই শেষ করে দেই, আর বাকিটুক বলি না। মানে ওনার ওনার ছেলের কথা বলি, দুইজনেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। এই বাপ ছেলে আব্দুল্লাহ ইবনে আমর, আমর এবং আমর বিন আল আস আরেকটা কারণে ফেমাস। এটা খুব ফেমাস একটা কারণ আছে, সেটা হলো বাপ আর ছেলের বয়সের ডিফারেন্স 11 বছর। সুন্না সাহাবীরা কেমন ছিলেন, 11 বছর ডিফারেন্স, এবং সেই বাপের গভর্নর হইতে কোনো সমস্যা হয় নাই, জেনারেল হইতে কোনো সমস্যা হয় নাই। আমরা এখন চিন্তা করি যে পড়াশোনা বরবাদ হইলো, খাইবো কি, ক্যারিয়ার কি হবে, তাই না, কত কত প্রশ্ন। এই আমার সাথে একজন অ্যাপয়েন্টমেন্ট নিছে, চিনি না, রবিবারে দেখা করতে আসবে, মানে তার বিয়ে করার দরকার কিন্তু ফ্যামিলি বুঝতেছে না, সে অনার্স পর্যায়ে আছে, কি করবে এটা নিয়ে চিনিও না আমি, তাহলে পরামর্শ করতে আসবে, এই দেখছে দেখছে আর কি, যে বিয়ে নিয়ে একটু কথা বলি, পরামর্শ করতে আসবে। এটা এটা আপনার দলিলটা মনে রাখেন, এটা কিন্তু খুব ফেমাস একটা যে বাপ ছেলের ডিফারেন্স বয়সের 11 বছর, এবং কোনো প্রশ্ন কেউ করে নাই এবং কোনো কিছু আটকায় নাই। আপনি কি মনে করেন যে আজকে জেনারেল হওয়া যেরকম, সেই কালেও কিন্তু জেনারেল হওয়ার বিশেষ কোয়ালিটি ছিল, ছিল না? কোয়ালিটি সবসময় থাকবে, হয়তো পট্টি ছিল না বা পিপস ছিল না বা সেলুট ছিল না, জিনিসটা অন্যরকম ছিল।
কিন্তু সেই কোয়ালিটি কিন্তু ঠিকই ছিল, গভর্নর হওয়ার কোয়ালিটিও ঠিকই ছিল। সে গভর্নর হইতে সমস্যা হয় নাই আমর বিন আল আসের 11 বছর বয়সে বাপ হয়ে আর কি। আচ্ছা, এরপরের হাদিসটা হচ্ছে বিওয়্যার অফ কভিটাসনেস। কভিটাসনেস মানে এই এই সেন্সটাই আসে, মানে জিনিসের প্রতি লোভ এবং সেটাকে যে কোনো মূল্যে, মানে কিছু একটা পাওয়ার যে বাসনা কামনা আমাদের যে কোনো মূল্যেই তো পাইতে চাইতেছি আমরা। দেখেন এখন আমরা, আমাদের তো কোনো মোরাল এথিক্স নাই, টাকা পয়সার ব্যাপারে কোনো ধরনের এথিক্স নাই আমাদের। সো মাচ সো দ্যাট এখন আমাদের মুসলিম, মানে প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটির মেয়েরা পর্যন্ত সবাই মনে করতেছে সাইড লাইনে একটা কিছু না করলে ইজ্জত সম্মানও থাকলো না এবং লাইফের স্ট্যান্ডার্ডও মেনটেন হবে না। এই ফেসবুকে দেখতেছে না, অনেক আমরা দেখি যে কমপ্লেন দেখি যে হাজবেন্ডরা বলতেছে যে রাত্রে 1টা 2টা পর্যন্ত ফেসবুকে জিনিস বিক্রি বা ওইগুলার ক্যাম্পেইন চলতেছে বা ওইগুলার সভা চলতেছে। এই ধরনের দেখবেন যে এই অমুকের কিচেন, অমুকের এটা, অমুকের সেটা, মানে নানা রকম নামে আর কি, মারিয়াম সেটা আছে না কিছু কিছু নাম। দেখবেন একটা হিজাব বা একটা ছায়া, হিজাবওয়ালা মহিলার একটা ছায়া, ওই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বাকিটা হইলো টাকা পয়সা আর কি। এইসব করে কিন্তু অনেক ফ্যামিলি মানে ভাঙে গেছে অথবা ভাঙার পর্যায়ে আসছে। মানে এমন ফ্যামিলি আমি চিনি যে হাজবেন্ডের চাকরি হয়েছে, সৌদি আরব যাবেন, ওয়াইফ বলছেন যে আমি যাব না। কেন? আমার এখানে এত বড় ব্যবসা, এটা এটা কি করে হবে, কি হবে এটা? তা হাজবেন্ড বলছে তাহলে তো আমাকে অন্য চিন্তা করতে হবে, আমি কি এখানে গিয়ে একলা থাকবো নাকি? তখন ওয়াইফ গেছেন আর কি সাথে। এই পর্যায়ে চলে গেছে আর কি পয়সা কামানোর ব্যাপারটা। কারণ রিয়েলি ওই হাজবেন্ড খুব বড় একটা ভালো একটা চাকরি করে, কিন্তু ওয়াইফ তার কয়েক গুণ বেশি ইনকাম করে। আপনি কত বড় চাকরি করতেছেন, আপনি কষ্ট করতেছেন 9 to 5, আপনি থাইকা ধরেন 1.5 2 লাখ টাকা কামায় আনতেছেন, অথবা ওভার টাইম করতেছেন, রাতে 10টায় আসতেছেন বাসায়। ওয়াইফ ঘরে বসে আপনার ডবল ইনকাম করতেছে। এতে অনেক জিনিসের ভিতরে আরেকটা যেটা হইতেছে, আপনি আপনি এমন গ্রেট কি আর কি। একটা সময় আসবে যখন বলো তুমি থাকলে থাকো, না থাকলে নাও থাকতে পারো। আছে তো এরকম, আমরা পড়ে আসছি না? ওই যে আমেরিকান একটা আমার ওই যে বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ, ওইটাতে আমি লিখছি না যে বউ খুব হাই প্রোফাইল চাকরি করে। ওনাকে বইটার নাম দিয়েছিলাম, আই ডোন্ট নো হাউ শি ডাজ ইট, আপনাকে দিয়েছিলাম নাম। ওয়াইফ খুব হাই হাই প্রোফাইল চাকরি করে, হাজবেন্ডের কয়েক গুণ, হাজবেন্ড বলতে গেলে বেকারের মতোই আর কি। তো ঘরে একটা ওই ন্যানি রাখছে, ওই যে গভর্নেন্স বাচ্চাদের পাললে, ওর সাথে হাজবেন্ডের ঝগড়া লাগছে। তো ওয়াইফ এসে শুনে খুব ডিস্টার্ব ফিল করছে, বলে যে তুমি চাইলে চলে যাবে যেতে পারো, কিন্তু ওরে ছাড়া আমার চলবে না। ব্যাপারটা তাই আসলে, তুমি গেলে আমার কিছু, আমার চাকরি থাকবে সব থাকবে, কিন্তু ওই চলে গেলে তো আমি চাকরি করতে পারবো না। ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, আসেন সেকেন্ড সেকেন্ড হাদিসে শেষ করি। তো বলতেছে যে এইটার জন্য those who came before you were destroyed by covetousness, এটার জন্য তোমাদের আগে যারা আসছে এই লোভের জন্য, যে কোনো মূল্যে একটা কিছু পাওয়ার যে বাসনা কামনা, এটার জন্য তারা ধ্বংস হয়ে গেছে। তোমাদের আগে যারা আসছে, এখানে আগে যারা আসছে বলতে ইউজুয়ালি ইহুদিদের প্রতি করায়, কখনো কখনো নাসারাদের প্রতিও। বাট এই গুণগুলা বা এই দোষগুলা বেশিরভাগ ইহুদিদের ছিল আর কি, নাসারাদেরও ছিল, কিন্তু মানে মেনলি ইহুদিদের কথা আসে। আর ইহুদি আর নাসারা শরিয়া বা কি বলে ফিকের ভিতর খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু। এই জন্য দেখবেন যে এই জিনদের সময়, জিনরা যখন জানলো, তখন কিন্তু তারা মুসা আলাহিস সাল্লামের রেফারেন্স দিছে, ঈসা আলাহিস সাল্লামের কথাটা আনে নাই। বিকজ ল গুলো মোরলেস তাই ছিল আর কি। মুসা আলাহিস সাল্লামের ল যেগুলো ছিল সেগুলো খুব একটা চেঞ্জ হয় নাই, তাই ছিল অলমোস্ট পরবর্তীতেও। এই জন্য ওই সেন্সে যদি আপনি বলেন যে শরিয়া ভিত্তিক সেন্সে বা ফিকের সেন্সে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগের মেজর এই ছিল, মুসা আলাহিস সাল্লাম ছিলেন আর কি। আচ্ছা, তো বলতেছেন যে এন্ড দে বিকাম স্টিঞ্জি, এবং তো তারা এখান থেকে তারা কৃপণ হয়ে গেছে। এবং এটার থেকে এই এই কৃপণতা বা এই যে তাদের লোভ, এটার থেকে কি হয়েছে, তারা নেক্সট অফ কিন যারা মানে নিয়ারেস্ট আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। রাপচার দেয়ার রিলেশনশিপ উইথ দেয়ার নিয়ারেস্ট রিলেটিভস, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। আজকালও কিন্তু সেটা হয়ে গেছে। আজকাল মানে ঢাকার যে জীবন হয়েছে, আপনার আপন চাচাতো ভাই আইসা আপনার বাসায় একটা ব্যাগ নিয়ে উঠে যাবে, এটা কিন্তু আর নাই। অথচ আমরা আমরা যখন বড় হচ্ছে আপনাদের বলছি যে আমাদের আশপাশ গ্রামের আত্মীয় স্বজন লতায় পাতায় আইসা ঢাকায় মাসের পর মাস থাকছে। বিকজ তখন হোটেল ছিল না, যার তার আত্মীয়র বাসাও ছিল না। ক্যান্সারের চিকিৎসা করাবে, মাস ছয়েক থাকছে আমাদের বাড়িতে, মানে থার্ড থার্ড স্টেপের আত্মীয় আর কি। সেকেন্ড স্টেপের না, থার্ড স্টেপের আত্মীয়। লন্ডন যাবে, ট্রানজিট, সিলেট থেকে আসে, সিলেট থেকে ফ্লাইট ছিল না, ঢাকায় থাকবে 2 দিন, তারপরে ফ্লাইট।
আমাদের বাসায় এসে থাকছে। এখন এগুলো কল্পনাই করা যায় না, কারণ এই যে লোভ, আমাদের ঐশ্বর্য বাড়ছে, আমাদের বাইং ক্যাপাসিটি তো বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আজ থেকে 40-50 বছর আগে যা ছিল সে এখন তো তার চেয়ে বেশি। আমাদের টাকা বাড়ছে, আমাদের ঐশ্বর্য বাড়ছে, এবং আমাদের এইসব জিনিসগুলো কমে গেছে, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছি। অ্যান্ড দে কাট অফ দেয়ার রিলেশনস অ্যান্ড ইট কমান্ডেড, মানে এই লোভ তাদেরকে কমান্ড করছে টু ইনিকুইটি অ্যান্ড উইকেটনেস। ইনিকুইটি মানে অসমতা, এবং উইকেটনেস মানে হ্যাঁ মানে হওয়া, মানে কুটিল কুটিল চিন্তা ভাবনা। সো দে শোড ইট, এবং তারা সেটা দেখায় গেছে। এই ভার্সনটা হচ্ছে আবু দাউদের। এটা বলতেছেন একটা খুতবায় বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আগেরটা উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলে বলছেন। তো একই জিনিস আমরা একই ডিসকাশন অনেক জায়গায় করি না, এক দুই জায়গায় হয়তো ডিসকাস হয়েছে, একটু সামান্য ওয়ার্ডিং এর তফাৎ আসছে। এরপরে কমেন্ট্রিতে যাচ্ছেন, কমেন্ট্রিতে গিয়ে বলতেছেন যে ইনজাস্টিস মানে মানে অবিচার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিসের এগেনস্টে এই করছেন? ইনজাস্টিস, অবিচার করা, জুলুম করা, এবং লোভ, মানে সাংঘাতিক রকম লোভ টাকা পয়সার প্রতি, সেটা থেকে এই করছেন। অ্যাবস্টেন ফ্রম স্টিঞ্জিনেস, এবং কৃপণতা থেকে নিষেধ করছেন, যেটার সিভিয়ার এফেক্ট আছে বোথ অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড অন সোসাইটি, ব্যক্তির উপরে আছে এবং সমাজের উপরে আছে। আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, জিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, বড় আমাদের চেয়ে বয়সে বড়, ফজলুল হক ভাই। উনি বলছেন যে ওনার বাড়ি নোয়াখালী, আমি ভুলে গেছি কোন জায়গায় নোয়াখালীর এক্স্যাক্টলি, মানে গ্রেটার নোয়াখালী, আগের নোয়াখালী যেটা। তো সেখানে বলতেছেন যে ওনাদের ওইখানে একটু ডাকাতি ডাকাতি হয় খুব। তো বলতেছেন এই পাশের বাড়ির লোকটাও সামান্যতম শেয়ার পায় না তাদের ঐশ্বর্যের। জাকাতটাও যদি দিত মানুষ রেগুলার, তাহলে এই মানুষরাই তার বাড়ি গার্ড করতো। কিন্তু জাকাতটাও দেয় না দেখা ওরা চোখ বুজে থাকে, আচ্ছা করুক না ডাকাতি, কি হয়েছে, মানে এক ধরনের আনন্দই পায় যে করুক, বেটার খুব ফুটানি হয়েছিল, যাক ফুটানি কমবে এখন। কিন্তু জাকাত দিলেও মানুষ মানুষের বাড়িটাকে পাহারা দিয়ে রাখতো। উনি বলতেছিল যে ওই কমিউনিটিতে, আমার কমিউনিটিতে আমি দেখছি সিলেটে। আমি তো বলছিলাম যে 1983 সালে আমি আমাদের ইমাম সাহেবকে বলছিলাম যে আপনি জাকাতের কথা বললেন একটু ইসে খুতবায়, জাকাতের কথা বললেন। তো উনি বললেন আমার 1700 টাকার একটা চাকরি, আপনি এটা খাইতে চাইতেছেন? মানে সব পালের গোদা যারা, গ্রামের যারা মেন যারা হর্তাকর্তা, যারা পঞ্চায়েত, যারা যারা মুরব্বী, যারা ডিসাইড করে কে ইমাম থাকবে না থাকবে, তারা কেউ জাকাত দেয় না। সুতরাং আপনি আমার এটা কয়া ফরজ, আমি আমি একনোলেজ করি ফরজ, উনি পয়লাই বললেন এটা ফরজ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আমার 1700 টাকার চাকরিটা খাইতে চাইতেছেন, মানে এটা বললাম আমি, বাস তারা বলে করবে আমি হয়তো কাউকে ইঙ্গিত করি নাই, হয়তো আমার চোখটা তার দিকে গেছে, সে চিন্তা করবে আমার আমার ইঙ্গিত করে কইছে কথাটা। করে না মানুষ এভাবে, কিন্তু গায়ে নিয়ে নেয়। যাই হোক, তারপরে বলতেছেন যে ওয়েলথ মানি অর ব্লেসিং ট্রাস্ট ফ্রম আল্লাহ, এটা যে আল্লাহর তরফ থেকে একটা আমানা আপনাকে দিয়েছেন, আল্লাহ লিমিটেড টাইমের জন্য আপনার কাছে দিয়েছেন। ইভেন আপনার সন্তান, ইভেন আপনার স্ত্রী, সবকিছু কিন্তু লিমিটেড টাইম। স্ত্রী ধরেন মরে গেলে আচ্ছা ঠিক আছে ফাইন, আপনার লাইফ টাইমের, না মরলে যখন ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত আপনার আপনার সাথে সম্পর্ক, তাই না? তারপরে তো সে আপনার জন্য মানে আগন্তুক টাইপের হয়ে গেল। তো এই জন্য সবকিছুকেই মুসলমান দেখবে আল্লাহর তরফ থেকে একটা আমানা হিসাবে, এবং সেটাকে সে কেমন যত্ন করলো, কতটুকু কাজে লাগাইলো, কতটুকু প্রপার ইউজ, যেটাকে বলে কাজে লাগানো বলতে আমরা বোঝাইছি প্রপার ইউজ, যেটা সেটা কাজে লাগানো বলতে অনেক ধরনের কাজে লাগানো হয়। আপনি নায়িকাদের দেখতেছেন না, এখন সব নায়িকাদের দিয়ে পার্টি হইতো, মানে মানে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ টাকা উড়াই দিত, এটাও কাজে লাগানো বলতে পারে, এটাও আমি কাজে লাগাইছি টাকা, না এটা এইভাবে না। মানে যে উপায় কাজে লাগাইলে সেটা সত্যিকারই, সে আপনি সাহাবীদের লাইফ দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেন, আব্দুর রহমান আউফের লাইফ দেখেন, তারা মিলিয়নের বিলিয়নার ছিলেন তখনকার দিনে। কিন্তু তাদের পয়সা, তারা আর কি লাইফ লিড করছেন এবং তাদের পয়সা কি কাজে লাগছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওয়াক্ফ সম্পত্তি এখনো, এখনো তার ওয়াক্ফ সম্পত্তির হোটেল আছে মদিনায়, এখনো চলতেছে। আচ্ছা, তো বলতেছেন যে কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে whether he shared whether we shared আমরা whether we shared our blessings with those who were less fortunate, যাদেরকে আল্লাহ কম দিছিলেন। কম এবং বেশি দুইটাই কিন্তু পরীক্ষা। আমরা সূরা ফজরের আয়াতটা গতদিন বলছি একবার, দুইটা আয়াত আছে যে আল্লাহ যখন পরীক্ষা করতে চান তারে বাড়ায় দেন, তার রিজেক বাড়ায় দেন, নিয়ামত বাড়ায় দেন, আর সে বলে দেখছো আল্লাহ আমারে সম্মানিত করছে। এটা সম্মানিত ভাবার কোনো কারণ নাই, এটা একটা টেস্ট। এবং যখন কমায় দেন তখন বলে আল্লাহ আমাকে হেয় প্রতিপন্ন করলেন, এটাও একটা টেস্ট। এবং দুই টেস্টের ভিতরে বাড়ায় দেওয়ার টেস্টটা বেশি ডিফিকাল্ট টু পাস। আপনি দেখেন গরিবের টেস্টটা কিন্তু ইজিয়ার টু পাস। এই জন্য আর একটা হাদিস পড়লাম না তো কয়দিন আগে, যে মানে সারা দুনিয়ায় যত গরিবরা আছে তারা এই এই যে একজন একজন বড় লোক যাইতেছিল, তারা দেখায় আল্লাহ রসুল বলছিলেন
এর সম্বন্ধে তোমাদের কি ধারণা? তো বলছে এর সাথে সবাই মেয়ে বিয়ে দিবে, এই কথা বললে কথা শুনবে, ইত্যাদি ইত্যাদি। আরেকজনের কথা বলছে এর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, এই কথা বললে কেউ পাত্তা দিবে না। বলছে এই রকমের সারা দুনিয়া ভর্তি এই রকমের যারা, তারা ওই রকমের চেয়ে বেটার আর কি। তো এই জন্য মানে কম সম্পদের ট্রায়াল এন্ড মানে টেস্টটা অনেক ইজিয়ার, বেশি সম্পদেরটা অনেক কঠিন। কিন্তু সুখের টেস্ট অনেক কঠিন না, দুঃখের টেস্টটা তাও করতে। আর এমনিও দেখবেন আপনি বাস্তব জীবনে। এরপরে বলতেছেন যে আহ, যারা অনেক সময় দেখবেন যারা বড় লোক বা যাদের পয়সা আছে, তারা নিজেরা তো স্পেন্ড করবেই না, তারা অন্যদেরকেও ডিসকারেজ করবে। আরে এদের দিয়ে কি হবে, এদের দিয়ে কিছু হয় না, কতবার দিছি দিয়া কিছু হয় নাই, কিছু করতে পারে নাই। আপনাকে উল্টা ডিসকারেজ করবে স্পেন্ড করতে। এই তো নষ্ট করে দিলা, আর কোনোদিন কাজ করে খাবে না, এই জন্য কথা বলে না। হয়তো কথাগুলো ঢাকার মতো, যেখানে গলিতে গলিতে প্রফেশনাল ভিক্ষুক, সেখানে হয়তো কথাটা আংশিক সত্য। কিন্তু তারপরেও দেখবেন যারা যাদের আছে, তারাই কিন্তু আরেকজনকে দিতে কিন্তু নিষেধ করবে, আরেকজনকে ডিসকারেজ করবে দিতে। এরপরে সূরা হাদীদের 7 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার এন্ড স্পেন্ড ইন চ্যারিটি আউট অফ দ্যাট হুইচ হি হ্যাজ মেড ইউ সাকসেসার্স ট্রাস্টিজ। এই ট্রাস্টিজ কথাটা এখানেও আসছে, মানে আমানত তোমার কাছে রাখছেন আল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করো, এবং যা এটা কোরআনের অন্য আয়াতও আছে, এই যে সূরা বাকারার শুরুতেই আছে যে তাকে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন ওইখান থেকে খরচ করে। এই কথাগুলো অনেকবারই আসছে কোরআনে। এবং এবং খরচ করো আল্লাহর পথে, যেটা তোমাদেরকে আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন, বা তোমাদেরকে সাকসেসর বানাইছেন, উত্তরাধিকারী বানাইছেন। ফর দোজ হু হ্যাভ বিলিভড অ্যামং ইউ অ্যান্ড স্পেন্ট দ্যাট প্লিজ আল্লাহ ইন ওয়েজ দ্যাট প্লিজ আল্লাহ, দেয়ার উইল বি এ গ্রেট রিওয়ার্ড। যারা আল্লাহ বিশ্বাস করবে, যারা বিশ্বাসী হবে এবং যারা খরচ করবে আল্লাহর পথে, তাদের জন্য আহ, বড় আছে, আজর আছে, রিওয়ার্ড আছে, বা প্রতিদান আছে, প্রতিফল আছে, পুরস্কার আছে। তারপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মানে ডিসক্রাইব করছেন যে কিভাবে যার লোভ আছে, ওই যে 99 ফের বললাম, সে কোনোদিন স্যাটিসফাইড হবে না। আপনি বলেন এই যে যারা আমাদের টাইকুন যারা ধরা পড়ছে এইটার পরে, সালমান এফ রহমান, দেন গোলাম দস্তগীর গাজী, মানে এদের কত দরকার আর বলেন, মানে কত দরকার ছিল। 32,000 33,000 কোটি টাকা ব্যাংকের, শেয়ার বাজারের, মানে কত ফ্রন্টে। কিন্তু সে কিন্তু, আমি নিশ্চিত তাকে জিজ্ঞেস করে দেখবেন, সে নিজেকে অন্টারপ্রিনার মনে করে, এবং মনে করে আমি তো কত মানুষের চাকরি দিতেছি, আমি তো ভালোই করতেছি। এইসব মানুষরা সবসময় বলবে আমি তো ভালোই করতেছি, আমি কতগুলো মানুষের করতেছি না, মানে উপার্জনের ব্যবস্থা করতেছি, কতগুলো মানুষের চাকরি দিতেছি। কিন্তু এই পদ্ধতিতে যাইতে গিয়া সে যে কত বড় অবিচার করতেছে, লুটপাট করতেছে সারা দেশের, মানে গণসাধারণকে সে লুটপাট করতেছে না, তাদের উপর ডাকাতি করতেছে, এই জিনিসটা কিন্তু তার মাথায় নাই, মানে তার কোনো শেষ নাই এটা। মানে আমি তো, আমারই এক দিনী ভাই, উনি উনি লুটেরা না, উনি খুব ভালো মানুষ। এখানে দুই একজন চিনতেও পারেন তাকে, রিজভি চিনেন, বা গার্মেন্টস এর মালিক, বড় একটা গার্মেন্টস এর আপনার একটাই। উনাকে আমি বলছি, উনি আমাকে বলেন যে আর এগুলো ভাল লাগে না, অনেকদিন বলছেন, মানে এই সমস্ত কাজ কাম, এই সমস্ত টেনশন, বাইং হাউস, এটা সেটা, বায়ার আসতেছে, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো ভাল লাগে না। তা আমি বললাম আপনি ছেড়ে দেন, আপনি যদি রোজ 10,000 টাকা করে খান, তাহলে আপনার বাকি যে জীবন, রোজ 10,000 বলছি আমি, বাকি যে জীবন আছে আপনি শেষ করতে পারবেন? বলেন তা তা কেমনি করে হবে। বলে তাইলে আপনি কিসের আশায় দৌড়াইতেছেন? কিন্তু উনি এখনো পারেন নাই ছাড়তে। কিন্তু উনি দেখা হইলে বলবেন যে এই ঝামেলার ভাল লাগে না, মানে আপনার জীবনটা কত শান্তিপূর্ণ জীবন, আমার আর ভাল লাগে না এগুলো। তো এইটাই কথা আর কি, যে মানে এইটা একটা ইন সেলফ একটা হয়ে যায়, নেশা হয়ে যায়, যে আরো 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 দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস এটা, ইফ দ্য সন অফ আদম হ্যাড টু ভ্যালি অফ মানি, দুইটা উপত্যকা ভর্তি টাকা যদি থাকতো আদম সন্তানের, হি উড উইশ ফর এ থার্ড, সে আরেকটা উপত্যকা ভর্তি চাইতো, দুইটা উপত্যকা হইতো না। এই যে এগুলা 32,000 33,000 কোটি টাকা, আমি তো আসলে এখন কাগজ নিয়ে বৈশাখ শূন্য বসাইতে হবে, এটা হিসাব করার জন্য যে কয়টা শূন্য লাগে পিছনে, আমি এমনি পারবো না বলতে আপনার কয়টা শূন্য আছে। তো এই পয়সার পরেও যারা চাইতেছে, এই ক্যাটাগরি, এইটাকে ফিট করে কিন্তু তারা, এই ডেসক্রিপশনটা, যে হি উড উইশ ফর এ থার্ড, সে আরেকটা চাবে।
For nothing can fill the belly of Adam's son except dust. আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না মাটি ছাড়া। And Allah forgives him who repents to him and begs his pardon. আল্লাহ তাকে মাফ করেন যে তার কাছে মাফ চায় এবং তার ক্ষমা চায় আর কি, সোজা কথা। তো এরপরে একই ধরনের একটা হাদিস আসতেছে যে আই আস্কড হাকিম ইবন হিজাম, উনি বলেন আই আস্কড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর সাম মানি, উনি কিছু পয়সা চাইছেন আল্লাহ রাসূলের কাছে, এন্ড হি গেভ মি সাম, উনি তাকে কিছু দিয়েছেন। তারপরে উনি আবার চাইছেন, আবার দিয়েছেন। তারপরে আবার চাইছেন, আরো একবার দিয়েছেন, মানে থার্ড টাইম আর কি। দেন আই আস্কড, হি গেভ মি এগেন, হ্যাঁ, তিনবার। তারপরে উনি বলছেন দ্য ওয়েলথ ইজ লাইক গ্রিন সুইট ফ্রুট। গ্রিন মানে তাজা, তাজা বোঝাইতে হয়েছে এখানে, তাজা মিষ্টি ফলের মতো সম্পদ। সম্পদ জিনিসটা টাকা পয়সা ইত্যাদি সব। হুএভার টেক্স ইট উইদাউট গ্রিড আল্লাহ উইল ব্লেস ইট ফর হিম। যে লোভ ছাড়া এটা উপার্জন করে বা নেয়, এটাকে নেয় বলতে মানে গ্রহণ করে বা ফিল করে লোভ ছাড়া, আল্লাহ উইল ব্লেস ইট ফর হিম, আল্লাহ তাকে আশীর্বাদ করবেন বা তাদেরকে বারাকা দিবেন সেটাতে, যার লোভ থাকবে না এটাতে। আছে এই যে আব্দুর রহমান ইবনে আউফের কথা বললাম, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, এখনো মানুষ আছে কিন্তু এরকম, যার টাকা আছে অনেক কিন্তু তার ওই বোধটা নাই যে তার অনেক টাকা আছে, এবং সে আগামীকাল দেখে না, আগামীকাল চিন্তা করে না। সৌদি আরবে আপনি দেখবেন, আমি আমি একটা গল্প বলছি আপনাদের, আভায় গেছিলাম আমি বেড়াইতে, ওইখানে যে ইসলামিক সেন্টার আছে, তো ওইখানের ইসলামিক সেন্টার কিন্তু আপনারা মনে করেন না গভর্নমেন্টের, এগুলো কিন্তু সব প্রাইভেটলি চলে, মানুষের পয়সা দিয়ে ওইটা দিয়ে চলে। এই যে দেন দামাম শুনেন, জুবাইল শুনেন, আমাদের এখানে লেখা পান না যে স্কলাররা লিখতেছেন, এরা কিন্তু সব প্রাইভেটলি রান, কিন্তু তাদেরকে মানুষের পয়সা দিয়ে চালায়। তো ওইখানে আবার ওই ইসলামিক সেন্টারের জন্য বোধহয় টাকা পয়সা চাইছেন কিছু। তো এক লোক আসছে একটা চেক দিবে, খোঁজ করতেছে কারে দিবে, পায় নাই, পিয়নের হাতে দিয়ে গেছে, বাংলাদেশি টাকায় 56 লাখ টাকা আর কি। তো মানে জাস্ট কোনো রিসিট টিসিট, মানে রিসিট টিসিট কিছু না। সে তার মাথায় আসেও না যে এই লোক এই চেকটা ঠিক মতো হ্যান্ডেল করবে কিনা, আর যে নিতেছে তার মাথায় আসে না এই কিনা, মানে এরকম মানুষ কিন্তু এখনো আছে, স্পেশালি ওইসব দেশে আছে, আরব দেশে এখনো আছে যারা মানে আহ মানে দেওয়া যাকে বলে সেটা জানে। আমাদের দেশে কম আছে, নাই বলতেছি না আমি, কিন্তু খুব কম দেখি আমরা আর কি। আমরা দেখি আরো দেও আরো দেও আর কি, ওই দেওয়ানি মামলা বলে না, তা আমার এক জুনিয়র ওই জামাতে ইসলামের রোকন, তার পার্টির কথায় সে করছে, ওই যে উকিল হয়েছে গিয়া সিলেটের কোর্টের। তো উকিল হয়েছে কেন, ওই কেস টেস করতে হয়, দিনদার উকিল নাই, তো এই জন্য পার্টির কথা সে প্রিন্সিপালের চাকরি ছেড়ে গিয়া উকিল হয়েছে, একটা স্কুলের প্রিন্সিপাল ছিল, আমাদের এইজ গ্রুপের আর কি, বাট আমার চেয়ে জুনিয়র আর কি। তো আমারে বলতেছে যে ভাই, এতদিনে বুঝলাম যে হিন্দু উকিলরা কেন এত সাকসেসফুল, রাইট এন্ড লেফট মিশা কথা কইতেছে, কোনো সমস্যা নাই। আমি এই দাড়ি আর টুপি নিয়ে কেমনে বলবো বলেন, আর কেন বলবো? তো এই যে দেওয়ানি কেস গুলা করে, দেওয়ানি কেসকে সিলেটি ভাষায় বলতেছে আর কি দেও আনি, মানে আইনা আরো দেও আর কি, মানে দেও আনি, মানে আইনা আইনা পয়সা দাও আর কি। যাই হোক, তো এখন এই জায়গাতে বলতেছেন যে যে তারটা হইলো আল্লাহ তাকে বারাকা দিবেন, বাট হুএভার টেক্স ইট উইথ গ্রিড, যার সম্পদে, যে সম্পদটা আহরণ করে লোভ সহকারে, সেটা হালাল হোক হারাম হোক যেটাই হোক, কিন্তু লোভ তার একটা, মানে আরো চাই আরো চাই, সেটা আল্লাহ উইল নট ব্লেস ইট ফর হিম, তার জন্য সেটা বারাকা থাকবে না, বা আল্লাহ সেটাকে বারাকা দিবেন না। হি উইল বি লাইক দ্য ওয়ান হু ইটস বাট ইজ নেভার স্যাটিসফাইড, সে তার মতো হবে যে খায় কিন্তু কখনো তার পেট ভরে না, কখনো সে স্যাটিসফাইড হয় না। অ্যান্ড দ্য আপার হ্যান্ড ইজ বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড, মানে যে হাতটা দেয়, এখানে লেখা আছে ব্র্যাকেটে, যে হাতটা দেয় সেটা হচ্ছে যে নেয় তার চেয়ে বেটার। কি প্রসঙ্গে বললেন? ওই সাহাবী যে চাইছেন তিনবার, দিছেন তাকে, কিন্তু তাকে ডিসকারেজ করছেন চাইতে, দিছেন কোন একটা দরকারও হয়তো তার ছিল, তাকে ডিসকারেজ করছেন দিতে, এবং বলছেন যে উপরের হাতটা নিচের হাতের চেয়ে বেটার, যেটা দেয় সেটা নেওয়ার চেয়ে বেটার আর কি। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আসতেছে, এটা কিন্তু বড়, আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না, আগেই বলতেছি, না হলে আমরা দুইটা এসে করবো আর কি। কিন্তু অনেক 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 সার বস্তু আছে এটাতে, অনেক নতুন জিনিস আমি শিখছি এটা পড়ে, হোমওয়ার্ক করতে গিয়ে আমি অনেক নতুন জিনিস আমি চিন্তা করি না যে এইগুলাও কৃপণতার ভিতরে পড়বে। এই যে কৃপণতার কথা বলতেছেন না, তার ভিতরে পড়বে, এইগুলাও পড়বে, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই, পড়বো একটু পরে, আমরা আজকে পড়তে পারবো এটা ইনশাল্লাহ।
আল্লাহ রসুলের কাছে একটা লোক আসলো এবং বলছে যে আমার আমার বাড়ির দেয়াল ঘেঁষে তার একটা খেজুর গাছ আছে। ইট ইনভেস্ট মাই প্রাইভেসি, আমার প্রাইভেসি মানে মাথার উপর একটা গাছ। যে সেন্সেই হোক উনি বলছেন, হয়তো গাছ থেকে উঠে কখনো, সেটা তার প্রাইভেসি করে। খেজুর পাড়তে উঠতে হয় না, যত্ন নিতে উঠতে হয়, সেটাও হইতে পারে। আমার প্রাইভেসি করে আমার। এরকম আমাদের গ্রামে দেখা যায় না যে দুই পাশাপাশি দুই ঘর আছে, এক ঘর একটা গাছ এরকম হয়ে গেছে গ্রামে, যেটা অনেক সময় মারামারি কাটাকাটির একটা ইয়ে হয় আর কি। তো বলতেছেন যে আচ্ছা, আল্লাহ রসুল সাহেব তখন ওকে ডাকছেন, ওই লোককে, যার গাছ আর কি, তাকে ডাকছেন। তাকে বলছেন যে তুমি কি তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা? সেল মি, নিজের কথা বলছেন। তোমার খেজুর গাছটাকে আমার কাছে বিক্রি করবা নাকি? হুইচ ইজ ক্লোজ টু দ্যাট ম্যানস হাউস, ওই লোকের বাড়ির কাছে, যেটা উপরে যেটা পড়ছে পাই। দ্য পার্সন আনসার নো, সরাসরি বলছেন না। আল্লাহ সাল্লাম তখন বললেন যে দেন কুড ইউ গিভ ইট টু মি অ্যাজ এ গিফট, মানে আরেকটু মন নরম করার চেষ্টা করতেছেন। নবী বলতেছেন, বুঝছেন না? প্রথমে বললেন বিক্রির কথা, আচ্ছা বিক্রি নাই করতে পারে। তারপরে গিফট বলতেছেন, নবীকে গিফট দিতে তো অনেকেই ইচ্ছুক হবে বা ই হবে। লোকটা বললেন নো। তারপরে আল্লাহ রসুল বলেন কুড ইউ এক্সচেঞ্জ ইট ফর অ্যানাদার ওয়ান ইন প্যারাডাইস, এই গাছটাকে কি তুমি জান্নাতে একটা গাছের সাথে বিনিময় করবা? অর্থাৎ বলছেন তুমি যদি এটা ছেড়ে দাও, জান্নাতে আমি সুপারিশ করবো বা আমি নিশ্চিত করবো যে তোমার জন্য একটা খেজুর গাছ থাকবে। দ্য পার্সন সেড নো, মানে তিনবারই না বলছে সে। এবং নবীর মুখের উপর ব্ল্যাঙ্ক নো আর কি। দ্য প্রফেট সেড আই হ্যাড নেভার সিন এ পার্সন হু ইজ মোর মাইজারলি দেন দ্য পার্সন এক্সেপ্ট দ্য ওয়ান হু ডিনাইজ গ্রিটিং আদার্স। এর চেয়ে কৃপণ আমি আর কোনো মানুষ দেখি নাই, সে ছাড়া যে অন্যদেরকে সালাম দেয় না। দেখেন, সালাম না দেওয়াটা একটা কৃপণতা, দেখছেন? মানে এটা আমরা কিন্তু কোনোদিন চিন্তা করি নাই। এবং এর চেয়েও নিকৃষ্ট বললেন, তিনবার সে নবীকে না করছে, এর চেয়েও নিকৃষ্ট বললেন যে লোক অন্যদেরকে গ্রিট করে না, মানে সালাম দেয় না। এটা খুব কমন না আমাদের? অপরিচিত জন তো বাদ দেন, পরিচিত জনদের আমি দেই না, অথচ সালাম দেওয়ার হিউমিলিটিটা কিভাবে বলা হয়েছে। মানে যার, ধরেন কথার কথা, কেউ যদি একজনের চেয়ে বেটার হয়, সে আগে সালাম দিবে আসলে। আমরা এটা ওই হাদিস থেকে পাই যে যে দাঁড়ায় আছে সে বসে থাকছে যে তারে সালাম দিবে, অর্থাৎ দাঁড়ায় থাকাটা একটা অ্যাডভান্টেজিয়াস। সবল বৈশা আছে যে একটা বুড়া মানুষ একটা খাটিয়ার উপর বৈশা আছে, থাকে না চেয়ারে, রাস্তার পাশে। গ্রামে গেলে দেখবেন রোদ পোয়াইতেছে বৈশা, আপনি যাইতেছেন কই যাও, পুলক কই যাও, এখানে যাই জিজ্ঞেস করলো, এটাই আর কি। মানে এখন যে হাইট দাঁড়ায় আছে সে যে বৈশা আছে তারে সালাম দিবে, যে হাইটে যাইতেছে সে যে দাঁড়ায় আছে তারে সালাম দিবে, যে বাহনের উপর যাইতেছে সে যে হাইটে যাইতেছে তারা সালাম দিবে। মানে ওপরে যে, সে যে নিচে আছে তাকে সালাম দিবে। আমরা কি এটা প্র্যাকটিস করি? আমরা করি না। আমরা করি না, ইভেন আমিও করি না। আমি তো আমার বাসার গার্ডটারে আগে সালাম দেই না, আমিও করি না। এই কথা বলতেছেন, তার মানে আমরা সবাই খুব বিপদের ভিতরে আছি আর কি। ওর চেয়েও নিচে আমরা। এরপরে বলতেছেন মিনিং অফ গ্রিড এন্ড মাইজারলিনেস, এই জিনিসটা অনেক নতুন জিনিস শুনবেন যেগুলো আমি আগে শুনি নাই। যে এই যে বলেন লোভ এবং কৃপণতা, এটার অর্থটা কি? এটা শুধু টাকার ব্যাপারে এমন না, সম্পদের ব্যাপারে এমন না, পয়সার ব্যাপারে এমন না। দিয়া বলতেছেন এখন এক দুই তিন চার করে পয়েন্ট হিসেবে বলতেছেন, এগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল করে শুনবো, বিকজ এগুলো হয়তো জীবনে একবারই শুনবেন। একটা হালাকা তো আর জীবনে দুইবার খুব আনলাইকলি, তাই না? মানে এই বইটা আমি আপনাদের সামনে, ওই যেরকম বলতেছে যে 10 বছর আগে আমরা যেগুলো শিখছি বেসিক, এখন যে ওস্তাদরা আসতে শুরু করছেন, আবার একজন আসছেন, দুজন আসছেন, বাকিরাও আস্তে আস্তে আসবেন হয়তো, তা আবার বেসিক থেকে শুরু করতে বলতেছেন। কেন বলতেছেন? যে ওই 10 বছর আগের হালাকার ঘুরে আসে নাই কিন্তু, তাই না? ওটা আর রিপিটেড হয় নাই। তো এখন যারা নতুন আসতেছেন তারা তাহলে কি করবেন? তাদের জন্য হইলো আরেকবার বলা উচিত। তাই এই এই হালাকাও, এই ধরনের একটা হালাকা হয়তো আগামী 10 বছরও হবে না, হইতে পারে, কিন্তু আমি বলছি মানে প্রবাবিলিটির সেন্সে বলতেছি। প্রথমটা বলতেছেন উইথহোল্ডিং ওয়ানস অথরিটি, কর্তৃত্বকে ধরে রাখা। শেখ হাসিনা যেটা করছে, অথবা যে কোনো কর্তৃত্বশীল মানুষ যেটা করে, যত ডিক্টেটর আছে দুনিয়ায়, তারা কিন্তু এটাকে ধরে রাখতে চায় এবং এক হাতে রাখতে চায়। সামান্য বিরোধিতা করলে তারা এলিমিনেট করে দেয়। হিটলারের জীবনী পড়তেছিলাম, সামান্য মানে কিছুই না, ওই কোন একটা মহিলা নিয়ে প্রশ্ন তুলছে, এই মহিলার সাথে উনি এত বাজারে যায় কেন বা কিছু, বাস এলিমিনেট করে দিচ্ছে।
স্ট্যালিনের লাইফ পড়েন আপনি, ওর একটাই কাজ ছিল লিস্ট ধরে ধরে ক্রস দেওয়া, কারে কারে মারবে আর কি। এটাই শেষ জীবনের কাজ, এটাই ছিল আর কি। বলা হয় যে 1 কোটির উপরে মানুষ মারছে সে, মানে এইভাবে মারছে আর কি, এই করে টিক চিহ্ন দিয়ে দিয়ে মারছে সে। কেন? তার কর্তৃত্বে যেন কোনো শেয়ারিং না হয়, তার কর্তৃত্বে যেন কাউকে ভাগ দিতে না হয়, কাউকে যেন ই করতে না হয়। তো বলতেছেন উইথ হোল্ডিং ওয়ান্স অথরিটি, certain individuals occupy positions of leadership that might benefit their religion and nation, but they keep the benefits solely for themselves. এটাকে যদি ছড়াই দিত, এটাকে যদি প্রপারলি ইউজ করতো, তাইলে হয়তো তার দিন এবং তার দেশের বা তার জাতির লাভ হইতো। কিন্তু সেটা না করে সে নিজের লাভ করছে। দেখতেছেন না শেখ পরিবারের কি কি আছে, কি কি আছে, কোথায় কোথায় আছে, দেখতেছেন না? শুধু তা না, শাখা প্রশাখায় যেখানে আছে, সিঙ্গাপুরে সিআইপি হয়ে গেছে। সিঙ্গাপুরের মতো দেশে আমি কল্পনাই করতে পারি না। আমি যখন শেষ, আমি তো ওখানে চাকরি করতাম, গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি করতাম, মানে কি সাংঘাতিক এক্সপেন্সিভ হয়ে গেছে তখনই। মানে সিঙ্গাপুরের একটা একটা ভালো হোটেলে থাকা নিউ ইয়র্কে থাকা সেম। তো এখন তার চেয়েও বেশি। এখন তো মানে ওরাই প্রেডিক্ট করছে যে এত সালে গিয়ে এটা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ই হবে, শহর হবে আর কি। তো সেই জায়গাতে সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, বুঝতেছেন? কিন্তু এই এই দেশের মানুষের টাকা নিয়ে কিন্তু। তাহলে উইথ হোল্ডিং অথরিটি, অথরিটিটাকে যদি সে ছড়ায় দিত, ভাগ করত, বা কল্যাণে লাগাইতো। যেমন ওরা দিলেন কি সাংঘাতিক অথরিটি ছিল, কল্যাণে লাগাইছেন না? উপযুক্ত গভর্নরদের জায়গায় জায়গায় বসাইছেন, খোঁজ নিছেন তারা কি করতেছে, তারা আবার অ্যাবিউজ করতেছে কিনা অথরিটি, সেটার খোঁজ নিছেন। যখন অ্যাবিউজ করছেন তাদেরকে ফেরত আনছেন, শায়েস্তা করছেন। আপনারা খালিদ বিন ওয়ালিদের মতো মানুষকে, গভর্নর যদিও না, জেনারেল ছিলেন, তাকে গলায় দড়ি বাইন্দা, মানে পাগড়ি দিয়ে তার গলায় দড়ি বাইন্দা তার কোয়েশ্চেন আনসার করানো হয়েছে, টাকা কই পেয়েছো। এইভাবে তারা অথরিটিকে কোয়েশ্চেন করছেন বা অথরিটিকে ই করছেন, নিজের ব্যাপারেও ভয় পাইছে। তাকেও প্রশ্ন করতে পারছে মানুষ যে আপনি 2 টুকরা কাপড় কোথায় পাইছেন, আমরা সবাই একটা করে পাইছি। এটা হলো অথরিটিকে প্রপার ওয়েতে ব্যবহার করা। আরেকটা হলো কিচ্ছু কইবা না, কইলেই কিন্তু ক্রস ফায়ার, মুখ দিয়ে আওয়াজ বাইরে ক্রস ফায়ার, যেটা অনেক দেশে আছে, অনেক, এবং আনফরচুনেটলি মুসলিম দেশেই বেশি। আনফরচুনেটলি ধরেন মিশর, সিরিয়া, এখনকার মিশর, এখনকার সিরিয়া, আগের লিবিয়া, এখনকার আলজেরিয়া, এখনকার সৌদি আরব, বা অনেক জায়গায় আছে। এখন মানে এটার অনেক সময় হয়তো এটার কোনো কারণও আছে, ভ্যালিড রিজনও থাকতে পারে, আমি না করতেছি না। কখনো ভ্যালিড রিজন থাকতেও পারে। ওমর রাদিয়াল্লাহু বলছেন না যে খুতবা খুতবার সময় এক লোক ডিস্টার্ব করতেছে, মাঝখানে গিয়ে বলতে চাইছে, তো তুমি যে আরেকবার কথা বলো তাহলে তোমার কল্লা উড়াই দিব। কিন্তু সেই ওমর আর তার বউ, আরেকজনের বাচ্চা হবে, ওনার পানি পানি কাপড়ের খোঁজ করতেছেন। তার মানে কি, এই যখন অথরিটি যে পর্যায়ে মানে অ্যাপ্লাই করার কথা সেইভাবে অ্যাপ্লাই করবেন, তবে ঠিক আছে। উইথহোল্ডিং ওয়ান্স ডিস্টিংটিভ পজিশন অ্যান্ড অনার, এটা অথরিটির মতোই জিনিস, কিন্তু ধরেন অথরিটি আপনার ইসের নাই, আপনি হয়তো ওই পর্যায়ে নাই, কিন্তু আপনি এই দেশের 1 নম্বর আলেম ধরেন, শাসকরা আপনাকে জিজ্ঞেস করে যে কোনো কিছু করতে, তাহলে আপনার অনার আছে না একটা, আপনার সম্মান আছে, আপনার পজিশনও কিন্তু আছে। কিছু একটা বলে জিজ্ঞেস করে, আচ্ছা মাজার ভাঙ্গা কি জায়েজ নাকি, আপনার শাসক হয়তো জানেই না, সেই কনসেপ্টই শুনে নেই মাজার ভাঙা কারে বলে। বা আজকে দেখলাম হাটা বাবার মাজারের সামনে অনেক পুলিশ আসতেছে ই নিয়ে, একদম বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে, কিছু একটা হয়েছে বোধহয়। এই যে পাগল হায়দার বাবা। তো আপনার পজিশনে আছেন, আপনি আলেম, এটা অনার এন্ড পজিশন, আপনার সম্মানিত একটা ডিস্টিংশিভ পজিশন এন্ড অনার। ওয়ান ওয়ান পজেসেস ডিস্টিংশন অ্যান্ড অনার উইচ মাইট প্রোটেক্ট অ্যান্ড সাপোর্ট দ্য কজ অফ জাস্টিস, এটা কিন্তু সুবিচারের জন্য ই করতে পারতেন, আপনি ইউজ করতে পারতেন। আপনি যদি প্রোটেস্ট করতেন এটা অবিচার, হয়তো শাসক শুনতো, তাই না? অথবা আপনি তার কাছে গিয়ে বলতে পারতেন, বা আপনাকে জিজ্ঞেস করে শাসক, আচ্ছা বলেন তো এটা করবো নাকি, তখন আপনি বললেন একটাই, এই যে এখন থিওরি চলতেছে না, সলিমুল্লাহ খান বলতেছে যে এই দেশের কত এই ঐতিহ্য, মাজারের মাইজ ভান্ডারের মাজার নিয়ে কে জানে থিসিস করছে কোন বিদেশি, সে এখন কি বলবে আমরা যদি এটা ভেঙে দিই, মানে এজ ইফ ওইটার লেগে আমাদের মাজারটা রাখতে হবে। ভ্যান্ডালিজম একটা অন্য জিনিস, ভ্যান্ডালিজম আমরা সাপোর্ট করি না, কিন্তু মাজার প্রোটেক্ট করতে গিয়ে মানুষ যে সমস্ত কথা বলছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই। তো আমরা অন্য অন্য সেন্সে না করবো সেটা, যেটা আমরা আগে বলছি। একটা গল্প বলি না, আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে জিজ্ঞেস করছিল যে ওই ওনাদের এরিয়াতে কোন একটা এরিয়াতে একটা মানে নতুন করে একটা চান্দোয়া টানাইছে আর খালি একটা দুইটা বাতি জ্বালায়, তা এটা ভাঙে দিব নাকি? তখন উনি বলছিলেন যে এখানে মাসলাহাত চিন্তা করতে হবে। আপনি ভাঙে দিলেন, এই যে এক্স্যাক্টলি যা এখন হইতেছে, আপনি ভাঙে দিলেন, তারা কাইন্ডে গেটে গভর্নমেন্টের কাছে গেল, গভর্নমেন্ট মার্বেল পাথর দিয়ে বানায় দিল, তা আপনি কি লাভ করলেন না ক্ষতি করলেন?
তো এখনো ভাঙাটা কি লাভ না ক্ষতি, এটা একটু চিন্তার ব্যাপার আছে, কিন্তু এটা যে ঠিক না জিনিস এটা তো সোচ্চার, এটা তো প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব বলা যে মাজারটা শিরক, মাজারটা ঠিক না। ভাঙবো কি না ভাঙবো ভ্যান্ডালিজম এটা আলাদা একটা জিনিস, কিন্তু ওনারা কি বলতেছেন এটা ঐতিহ্য, ফরহাদ মাজার ইনক্লুডেড। আমি তো মানে এই লোকটারে মনে করতাম যে ইসলাম নিয়ে অনেক কিছু মানে চিন্তা ভাবনা করে বা যাই হোক, কি কয় আর না কয় বলেন তো, কি কয় আর না কয়। আরেকজন আবার সূরা কাহাফের দলিল দিয়ে দিছে, সূরা কাহাফের ওই জায়গায় মসজিদ বানাই দিয়েছিল, ওইটা দলিল দিয়ে কইতেছে যে ওইটা একটা দলিল যে মাজার কবরের উপরে ই ই বানানো যাইতে পারে, মসজিদ বানানো যাইতে পারে। নাউজুবিল্লাহ, মানে এত পড়াশোনা করে এত জীবন দিয়ে দিছে এরা আল্লাহর নামে, আল্লাহর মানে সাবজেক্ট বা দিনের সাবজেক্ট পড়াশোনা করে, এদের যে জীবন শেষ পড়তে 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 আর বলতে বলতে বলতে, তারপরে এগুলো বলতেছে। ফরাদ মাজার অবশ্য আমি অবাক হই নাই, কারণ তো সালাফি বাউল বলে ওরে, এখানেও কথা বলে, আর লালন ফকিরের মাজারে গিয়েও বাউলের ই করে আর কি, ওই লালন ই হয় না বছর একদিন একবার, ওইখানে যায়। তো কে জানি লেখছে সালাফি বাউল আর কি, মানে একদিকে সালাফি একদিকে বাউল। তো যাই হোক, আল্লাহ মাফ করুন, হেদায়েত দেন তাদেরকে। তা আমি বলতেছি যে এই এরকম পজিশনে যারা আছেন, অনার এবং ডিস্টিংশন, তারা কিন্তু সেটাকে কাজে লাগাইতে পারতেন না, লাগাইলেন না মানে তারা কৃপণতা করলেন বা তারা শেয়ার করলেন না জিনিসটা। উইথ হোল্ডিং, উইথ হোল্ডিং মানে ধরে রাখা, ধরে রাখার একটা সেন্স আছে ইসলামে, ইসলামে একটু ধরে রাখার সেন্স আছে কিন্তু। মাল নিয়ে অনেকখানি কথা আছে, ওই হুমাজা, তারপরে তাকাসুর, এইসব সূরায় আছে না, মাল, মানুষ মালের জন্য কি করে বা না করে, বা ইসে সূরা ফজরেও আছে। এরপরে বলতেছেন উইথহোল্ডিং ওয়ান্স কমফোর্ট এন্ড লাক্সারি এন্ড অ্যাভয়েড ইউজিং দেম ফর দ্য বেনিফিট অফ আদার্স। কমফোর্ট এবং লাক্সারি, কমফোর্ট মানে মানে আহ স্বাচ্ছন্দ্য বা আর কি বলেন, বাংলা বলেন একটা, আরাম আয়েশ, হঠাৎ হঠাৎ বাংলা খুঁজতে হয়। লাক্সারি মানে তো বিলাসিতা, এটাও শেয়ার না করা। এখন এটা চলে গেছে, এখন তো একটু অন্য দিন আসছে, কিন্তু আগে একটা দিন ছিল যে ট্রেনে উঠা যে যতটুক নিয়ে বসতে পারে ততটুক তার। আপনারা তো দেখেন না এটা, মানে একটু বয়স বেশি হলে জানতেন এটা, স্বাধীনতার আগের কথা বলতেছি আমি। তো মানুষের উঠা কিন্তু একটা একটা পুরা লম্বা সিট আছে, যেটাতে ধরেন ওখানে লেখা আছে 24 জন বসিবে, লেখা থাকতো আগে। তো এর ভিতরে আহ, দুইটা রো আছে লম্বা, একটার উপরে উনি হোল্ডল বলে একটা জিনিস, বিছনা, ওটা বিছাই দিয়ে শুয়ে পড়লো, কেউ কিছু বলতো না। এটা হলো এই, মানে নিজের আরাম আয়েশকে অন্যের সাথে শেয়ার না করা, নাগরিক অধিকার না দেওয়া। বাসে দেখবেন একবারটা এরম করে বসছে, বাস দুজনের সিট, কিন্তু আপনার কোনো অবস্থাতে বসার উপায় নাই, আর যদি বসেনও তার থাইটা আপনার উপরে থাকবে সারাক্ষণ আর কি। এটা হইলো এটার, এটার একটা ই আর কি, মানে ছোটটা বললাম বড়টা বললাম আর কি, দুই দিকে বললাম। তো এটা হচ্ছে যে কমফোর্ট এবং লাক্সারি, এটা উইথহোল্ড করা, এটা শুধু নিজেই ভোগ করব, নিজেই করব, এই ধরনেরই করা। অলদো ওয়ান ইজ এবল টু ডু সো, অথচ আপনি শেয়ার করতে পারতেন, আপনি সোজা করে বসলে আটটা লোক সুন্দর করে বসতে পারতো, অথবা ওইখানে আপনার শুইতে না চাইলে 24 জন বসিবেকটাই হয়তো অ্যাপ্লাইড হইতো, কিন্তু এখন আর তা না। এটা তো শেষ, এই এরশাদের সময় এটা শেষ হয়েছে এই সিস্টেম। এরশাদ এসে ইন্টারসিটি শুরু করলো, তখন আপনার নিশ্চয়তা আছে যে একটা টিকিট করে অন্তত একটা বসার জায়গা পাইবেন। কিন্তু আগে কিন্তু আমি দাঁড়ায় ঢাকা থেকে সিলেট গেছি, ওই সিস্টেম, যে আগে বসছে দৌড়াইয়া, তখন ওসব শোয় নাই, কিন্তু বসাটাই হলো দৌড়ায়, যে আগে উঠতে পারছে সে, অথবা পয়সা দিয়ে মানুষের কুলিরে পয়সা দিয়ে রাখতো, সেই কুলি তার সিটে বসে আছে, তো সে উঠে গিয়ে ওই কুলিরে, কুলির থেকে সেই সিটটা বুঝে নিয়ে সে বসলো, এটাও সিস্টেম ছিল আর। আচ্ছা, উইথহোল্ডিং ওয়ানস নলেজ, এইটাও কিন্তু আছে, নলেজ। মানুষ, অনেক মানুষ আমি দেখছি তারা চায় না সে যা জানে আপনার সেটা জানেন। সে আপনার বলবে অর্ধেক বলবে, বাকিটুক বলবে না, যতটুক না বললেন না ততটুক বলবে। আপনি দিনের কথা জিজ্ঞেস করতেছেন, আপনার পুরা বলবে। আমি অবাক হয়ে গেছি এটা, দিনের কথা জিজ্ঞেস করে দিনের কথা বলবে না। আমার ই বলতেছিল, আমার ছেলে বলতেছিল যে তার একটা ফ্রেন্ডের বড় বোন আমাদের স্কুলেরই ছিল। তো তখন নতুন নতুন কম্পিউটার আসছে, তো বোনের বাপে একটা কম্পিউটার দিয়েছে, 286 386 ছিল না আগে, আপনারা এগুলো পান নাই না, এগুলোর নাম শুনছেন? 286 386 ছিল আগে কম্পিউটারের নাম, কিন্তু এগুলো হ্যাঁ পড়ছেন, আচ্ছা আপনি ইতিহাস হিসাবে পড়ছেন। তা আমরা তো এগুলো দেখছি যখন আসছে, ওই ফ্লপি ঢুকাইতাম আমরা, এত বড় 5 ইঞ্চি ছিল একটা, তারপরে আবার 1 পয়েন্ট কত ইঞ্চি না 2 ইঞ্চি না কত আসলো, হার্ড একটা আসলো, তারপরে পেন ড্রাইভ, তারপরে এখন সব নাই। এখন তো আমি আমার কয়েকটা সিডি, আমি তো মানে এতগুলো সিডি ফেলাইছি, কিন্তু 3 4টা সিডিতে আমার প্রয়োজনীয় কিছু থাকতে পারে, এইটা যে চেক করবো তাহলে কোনো সিডি পাইলাম না। শেষে আমাদের আমাদের এই যে টিচার তহিদ, তারটা নিয়ে গত মঙ্গলবার দিন এই সকাল থেকে ও আয়না দিল,
ওইটাতে আমি চেক করলাম যে কোনটার ভিতরে কি প্রয়োজনীয় আছে, তারপরে ও পেন ড্রাইভে দিল, ওটা বাসায় নিয়ে হার্ড ডিস্কে নিছি আর কি। মানে দিন চেঞ্জ হয়ে গেছে। তো ওই ওই মেয়েটা, নাম বললে চিনবেন, জাতীয় চরিত্র, এই জন্য নাম বললাম না। ওই মেয়েটা আপনার ওই কম্পিউটার করছে, তার বাপে দিছে। তো যখন ভাই জিজ্ঞেস করতো আপা কি করো, সে বন্ধ করে দিত কম্পিউটার, সো দ্যাট ভাই যেন না জানে যে সে কি করে বা কেমনে করে স্টার্ট করতে হয়, কেমনে করে ব্রাউজ করতে হয় বা কিছু করতে হয়, যেটাই ছিল আর কি তখন। এটা কিন্তু সেকুলার ব্যাপারে বললাম। আপনি ডাক্তারিতে পাবেন এই জিনিসটা খুব শেয়ার করবে না। এই জন্য দেখবেন যে যে স্পেশালিস্ট হয়েছে তার তার আন্ডারে দেখবেন 6টা আছে, 6টা জুনিয়র আছে। জুনিয়র গুলা কিন্তু ইকুয়ালি তার সমানই, তার সমান কোয়ালিফাইড, কিন্তু তারপরে সে তার ওই পজিশনটা ধরে রাখবে। দিনের ব্যাপারে আমি দেখছি যে কিছু কিছু আলেমদের দেখছি যে তারা নিজেদের কর্তৃত্বটা বা নিজেদের যে জ্ঞানের যে একটা আছে, এটাকে জাস্ট ততটুকু বলবেন বা ততটুকু শেয়ার করবেন যতটুকু না বললে নয়। কিন্তু আরেকজন তার মতো হয়ে যাক, এটা কিছুতেই চান না। এটা হওয়া উচিত না। এটা অত্যন্ত নেগেটিভ একটা জিনিস। এটা কিন্তু আপনি দেখবেন যে সৌদি আরব আলমদের ভিতরে, মানে তারা, আমি পড়ছি লাইফ, আব্দুর রহমান সাদি এবং ওসাইমিন, একজন টিচার একজন ছাত্র ছিলেন। ওসামিন এবং তার স্টুডেন্ট যারা, তারা চাইতেন যে এটা কিভাবে রেখে যাওয়া যায় স্টুডেন্টদের ভিতর, সো দ্যাট কন্টিনিউটি থাকে, তার সাথে সাথে যেন জ্ঞানটা কাট অফ না হয়ে যায়। এবং মোহাম্মদ সাল্লাহ ওসামিনের অনেক বই, উনি বই লিখে যান নাই কিন্তু, ওগুলো হচ্ছে ওনার স্টুডেন্টরা যে নোট করছেন, ওইটাকে পরে বই হিসাবে কম্পাইল করা হয়েছে। যেমন ধরেন এই যে রিয়াদুস সালেহিনের যে এইটা এক্সপ্লেনেশন যেটা মোহাম্মদ সাল্লাহ ওসামিনের, এটা কিন্তু ওই লিখে গেছেন যে ও ছাত্ররা যে নোট করছে বা উনি ক্লাসে যেটা বলছেন, ওইটার থেকে পরবর্তী বই হয়েছে, উনি কিন্তু বই লেখা যান নাই। আসেন, তারপরে বলতেছেন withholding physical prowess in any form or type such as enforcing justice, assisting the needy। শারীরিক শক্তি দিচ্ছেন আল্লাহ আপনাকে, অথবা ক্ষমতা দিচ্ছেন। আপনি এই গ্রামের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, শরীরের বলেই ধরেন, আপনার গোষ্ঠীটা অনেক বড় আছে না, গ্রামের ভিতরে একটা গোষ্ঠী অনেক বড়, তাদেরকে সবাই মানে, তাদের অনেক কটা লাঠি আছে, আগের দিনের কথা বলছি। এই বাড়ির অনেক কটা লাঠি আছে, মানে এই বাড়ির অনেক কটা পুরুষ ছেলে আছে, যারা ডাক দিলে সবাই লাঠি নিয়ে দাঁড়াবে। এটা একটা 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 মাইট ধরা হইতো, সেটার কথা বলতেছেন। তো এটাকে আমরা কি করতে পারতাম? এনফোর্সিং জাস্টিস, আমরা যেন সুবিচার প্রতিষ্ঠা হয় ওখানে ব্যবহার করতে পারতাম। অ্যাসিস্টিং দ্য নিডি, যাদের 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 আছে তাদের কাজে ব্যবহার করতে পারতাম এই শক্তিটা। যে আমার বাড়িতে ধরেন 50টা পুরুষ মানুষ আছে, অনেক আপনাদের বাড়ি অনেক সময় লম্বা বাড়ি থাকে না, চাচাতো ভাই, আপনার বাপের চাচাতো ভাইরা আছে, একটা লম্বা, মানে 10টা 20টা ঘর আছে, 50টা লাঠি বাইরে এখান থেকে। তো এটা নিরিদের যারা গরিব মানুষ তাদের পাশে দাঁড়াইতে পারতাম, সবাই মিলে একটা ঘর বানাইতে পারতাম। অ্যামিসরা যেটা করে, অ্যামিসদেরকে বিয়ে করতে চাইলে সবাই মিলে তার ঘরটা বানায় দেয়। অ্যামিস খ্রিস্টানরা করে, এটা মুসলমানরা করতে পারতো, যে এই গরিব মানুষ তার ঘরটা আমরা বানাই দিব সবাই মিলে, যে যেটা পারি কি দিয়ে বানাই দিব। আছে দুই একটা জায়গায় বিরল আছে, বাংলাদেশও আছে, আমি জানি আছে, কিন্তু খুব রেয়ার এটা। তো রিমুভিং অবস্টাকলস ফ্রম দ্য রোড, রাস্তার থেকে একদিন একদিন সবাই মিলা, শক্তি আছে আল্লাহ দিচ্ছেন, সবাই মিলে আজকে ড্রেনটা সাফ করে দিলাম। ড্রেনের ভিতরে সব প্লাস্টিক পড়ছে, এটা পড়ছে, ড্রেনটা চোখ আছে, সব ড্রেন সাফ করে দিলাম। বা মানে পাড়ার যুবক যারা, যাদেরকে আল্লাহ শক্তি দিচ্ছেন, তারা মেরে পারতাম না, পারি তো। বা রাস্তাঘাট পরিষ্কার করে দিলাম, সব আবর্জনা সাফ করে দিলাম, বিচ কক্সবাজারের বিচ পরিষ্কার করে দিলাম, অথবা লাউয়া ছড়া জঙ্গল সাফ করে দিলাম, মানুষে গিয়ে প্লাস্টিক ফালায় গাং করে ফেলছে, করতে পারতাম তো, মাইটটা ওইখানে ইউজ করতে পারতাম, কিন্তু সেটা করি না। গাইডিং দ্য লস্ট অর ডেভিয়েন্ট টু দ্য রাইট পাথ, সঠিক পথে দেখাইতে পারতাম যারা পথ চেনে না, এটা ফিজিক্যাল সেন্সও দিনের সেন্সও যেটাই বলেন আপনি। মেকিং রুম ফর আদার্স এট দ্য গ্যাদারিং, খুব ইম্পর্টেন্ট কথা। আপনি বসছেন একটা হালাকাতে, ওয়ালের এগেনস্টে বসছেন, ঠিক আছে, সমস্যা নাই, এখানে অত মানুষ নাই, কিন্তু ওয়ালের এগেনস্টে না বসলে একটু সরলে হয়তো আরেকজন মানুষ বসতে পারতো, পারতাম না? পারি তো, একটু স্কুইজ করতে বলে না, আপনি খুদবার সময় দেখবেন একজন ছড়ায় ছিটায় বসছে, দুই পাশে মানে দুইজন করে ঢুকতে পারে, কিন্তু উনি খুব মাইটি এইখানকার মানুষ, ওনারা কেউ কিছু বলতেই ভয় পায়। এইখানেই শুনছি আমি কোন এক মসজিদে, আমাদের এই জোনের মুরব্বী যারা ছিলেন আগে, গিয়া ওই সামনের রো তার জন্য রিজার্ভ, গিয়া পয়লা পিস্তলটা পাশে রাইখা তারপরে সুন্নত নামাজ পড়তে দাঁড়াইলেন আর কি। মিনিং হলো যে আমার ধারে কাছে আইসেন না কেউ আর কি। শক্তি আছে, আল্লাহ তার শক্তি দিচ্ছেন, এই জন্যই আমাদের, এই জন্যই, দূরে না। উইথহোল্ডিং ওয়ানস গুড ম্যানার সাচ এস ফরগিভনেস, সিম্প্যাথি, এইটাও উইথহোল্ডিং, মানে এই ম্যানারটা তো আপনার ভিতরে আল্লাহ ফিতরায় দিয়ে দিচ্ছেন। ক্ষমা করার একটা টেন্ডেন্সি আছে না মানুষের, ফিতরা, আপনার ফিতরার ভিতরে আছে এটা। সিম্প্যাথি আছে আপনার ভিতরে, হয়তো
পার্সন এর বেলায় দেখান না, কিন্তু পার্সন বির বেলায় আপনার সিম্পেথি দেখান। কাইন্ডনেস আছে, বেনোভোলেন্স আছে, আপনার দানশীলতা আছে, আপনার কাইন্ডনেসও আছে, কিন্তু এটাকে আপনার ধরে রাখেন, এটা মানে স্পেসিফিক জায়গায় খরচ করেন। এটা কিন্তু আমার মাথায় কোনোদিন আসে না যে এটাও কৃপণতা। উনি এইভাবে বর্ণনা করতেছেন আর কি। এইটাকে আপনি স্পেসিফিক জায়গায় খরচ করেন, নিডি দেখে করেন না, মুখ দেখে খরচ করেন, মুখ দেখে ভালো ব্যবহার করেন, মুখ দেখে অর্থনৈতিক সাহায্য করেন, মুখ দেখে আপনি কাইন্ডনেস দেখান, কিন্তু সাধারণ মানুষকে দেখেন না, তার মানে আপনি ধরে রাখেন। এটাও বলতেছেন যে কৃপণতা, এখানে কৃপণতার এবং ইসের লিস্টের ভিতরে দিচ্ছেন। এই জন্য পয়লা বলে নিছেন যে কৃপণতা মানে কিন্তু শুধু টাকা পয়সার কৃপণতা তা না। তারপরে বলতেছেন উইথহোল্ডিং ওয়ান সেলফ ফ্রম স্যাক্রিফাইসিং ফর দ্য সেক অফ ইসলাম, নিজেকে ইসলামের জন্য কিছু কোরবানি করার থেকে বিরত রাখা, উইথহোল্ডিং। অনেক সময় গিল্টি ফিলিং হইতেছে যে আচ্ছা আমি যে 2 লাখ টাকা দিয়া বা 1 লাখ টাকা খরচ কইরা একটা প্লেজার ট্রিপ মাইরে আসলাম, আমি তো আমার প্রোফাইল পিকে প্যালেস্টাইনের পতাকাটা রাখছি ঠিকই, এই 1 লাখ টাকা তো আমি ওইদিকে চ্যানেলাইজ করতে পারতাম, পারতাম না? উমরায় যাইতেছি আমি বৎসর বৎসর, বা বৎসরে 2 বার বা 3বারও যাইতেছি, ঠিক আছে এটা এবাদতের কাজ, কিন্তু সেই দিনই তো পড়লাম, এখানে হাদিস পড়ছি, মানুষকে অভুক্ত রেখে উমরায় যাওয়ার চেয়ে মানুষকে অভুক্ত মানুষকে সেটা দেওয়াটা মোর রিকমেন্ডেড, এটা তো মনে হইতে পারতো। Sacrificing for the sake of Islam, although one sees how sacredness of Islam is being violated, ইসলামের জন্য দান দক্ষিণা করা বা খরচ করা, এই যে দুস্থ মানুষের জন্য খরচ করা, এটা ইসলামের জন্য খরচ করা তো, তাই না? এই যে এইবার বন্যা হয়ে গেল, যা খরচ করা, অবশ্য নিয়তের ব্যাপার আছে, এখানে ইসলাম ছাড়াও কেউ করে, কিন্তু আপনি আমি তো ইসলাম ছাড়া করবো না, আপনি আমার তো নিয়তি হবে এটা আল্লাহর জন্য, থ্রু ডিজেমিনেশন। তো বলতেছেন যে কিভাবে ইসলামকে ইসলাম ভায়োলেটেড হচ্ছে, সেক্রেটনেস অফ ইসলাম, ইসলামের পবিত্রতা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কি দিয়া? পলিথিজম, শিরক, শিরক ছড়ায় যাচ্ছে আমাদের ভিতরে, এইথিজম, নাস্তিকতা ছড়াচ্ছে, ব্লাডশেড, রক্তারক্তি হচ্ছে, রেপ, ধর্ষণ, রবারি, ডাকাতি ইত্যাদির ভিতরে কিভাবে হচ্ছে, এইটা দেখাও আমরা ইসলামের জন্য খরচ করতে পারি না, ইসলামের জন্য খরচ করতে পারি না। খরচ করা বলতে অনেক বড় একটা সাবজেক্ট। এই আইসিডি যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমাদের একটা ছিল, ওই আমাদের যে প্লেজ ফর্মটা ওটাতে লেখা আছে যে আমরা একটা পুল তৈরি করার কথা বলছিলাম। আমরা এটা সকল বড় বড় ইসলামী দল করেন তাদের সাথে আলোচনা করছি, অন্তত 3টে দলের সাথে মেজর, যে আপনারা একটা পুল তৈরি করেন, আল্লাহ তো আপনাদেরকে অনেক টাকা দিচ্ছেন, আপনারা ব্যাংকের মালিক, আপনাদের শত শত কোটি টাকা ওই ডাউটফুল মানি হিসাবে আলাদা হয় যেটা দুস্থ মানুষের কাজে লাগান। তো আপনারা একটা পুল তৈরি করেন যেখানে স্কলারদের রাখবেন, তারা শুধু রিসার্চ করবেন, পড়াশোনা করবেন, তাদের ফ্যামিলি কিভাবে চলবে এই দায়িত্বটা আপনারা নেবেন, তাদের জন্য উপার্জনের জন্য কোনো ই না থাকে। আমাদের প্রত্যেকটা স্কলার দেখবেন উপার্জনের তাগিদ আছে, তাদের দরকার আছে, তাদের তাদের অনেক কটা ছেলে মেয়ে আছে আমাদের স্কলারদের, তারা তো আর জন্ম নির্ধারণ করেন না, তাদের দরকার আছে, কিন্তু কই কেউ তো এরকম তাদেরকে স্পন্সর করে নাই। স্পন্সর করা মানে আমি আমি 10 টাকা 5 টাকা দিলাম, 500 টাকা দিলাম, এটা স্পন্সর না। স্পন্সর আমরা সুচিন্তিত ভাবে একটা পুল তৈরি করা, আজ পর্যন্ত কেউ করেন নাই, কিন্তু করতে পারতেন, আল্লাহ অনেককে তৌফিক দিছিলেন। আইসিডির মতো 10টা অর্গানাইজেশন চালানোর মতো, এই যে যাদের নাম আসতেছে লিস্টে, এরা অনেকে আছে না যে 10টা আইসিডি চালাইতে পারে একলাই, 10টা আইসিডির স্কুল চালাইতে পারে একলাই, কিন্তু আমরা দেখতেছি আমরা কিভাবে ইঞ্চিং করে এই পর্যন্ত আসছি, কিভাবে আমরা ইঞ্চি 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 করে ফিজিবল হয়েছি। আমরা তো একসময় ফিজিবলই ছিলাম না। এরপর একটা বলতেছেন উইথহোল্ডিং হোয়াট আদার্স মাইট অফার ইন সার্ভিস অফ ইসলাম ইনক্লুডিং ওয়েলথ অ্যান্ড লাইফ, নিজেরটা তো ধরে রাখছি, অন্যরা যা দিতে পারতো সেটাকেও ধরে রাখছি। আইসে জিজ্ঞেস করে ভাই বলেন তো কোথায় দান করব, আপনি করে দিলেন একটা কিছু আর কি, যেখানে দান করলে একটা গেইন আছে, একটা পলিটিক্যাল গেইন আছে, একটা ইনফ্লুয়েন্সের গেইন আছে, বা অন্য কোনো একটা গেইন আছে, অথচ যেখানে দান করলে ইসলামের লাভ হইতো, সত্যি সত্যি মানুষের লাভ হইতো, সেটা করতে দিলেন না। অন্যের দানটাকেও আপনি ইনফ্লুয়েন্স করলেন, করে না মানুষ? করতো যারা ইনফ্লুয়েন্সিয়াল তারা করে না? আমি আমি ধরেন অত ইনফ্লুয়েন্সিয়াল না, আমারও তো মানুষ জিজ্ঞেস করে যে কোথায় সাদাকাটা দিব, তা আমি কইলাম যে আমার যেখানে লাভ সেখানে দেন, আমার যদি কোনো ব্যক্তিগত লাভ থাকে সেখানে দেন, আমি কইলাম না যে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, অথবা আরেকটা জায়গায় যেখানে সত্যিকার দরকার আছে সেখানে দেন, এটাও এক ধরনের উইথ হোল্ডিং। অন্যদেরকে সমালোচনা করা, যখন তারা ইসলামের জন্য, এই বলে ফেলছি এটা এটার ভিতরে আসছে, যখন তারা ইসলামের কিছু 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 করতে যায় তাদেরকে সমালোচনা করা বা
ঠেস দিয়ে কথা বলা, বিদ্রূপ করা, তাদের বিদ্রূপ করা যেভাবে মুনাফিকরা করত বিশ্বাসীদের, যে এরকম ভাবে যদি তোমরা দান করো পরে তোমরা আর কিছু পাইবে না নিজের জন্য, এবং নিজের জন্য তারা কিছু রাখেনও নাই, কিন্তু তাদেরকে এই করতো, তারা ওই বিদ্রূপ করতো বা বলতো দেখবা এক সময় তুমি ভিক্ষা করে বেড়াইতেছো, তুমি যদি এইভাবে দান করতে থাকো তোমার নিজের জন্য আর কিছু থাকবে না। তো এরকম মুসলমানদের জন্য, মুসলমানদেরকে অনেকেই করে, বিদ্রূপ করে। আমি একজনের কথা বলছি, আপনাদের আগে বলছি, যে শাহনাজ রহমতুল্লাহর ভাই, মেজর রহমতুল্লাহ, উনি একসময় ঢাকা ক্লাবের হর্তাকর্তা ছিলেন, ওই অবস্থায় উনি চেঞ্জ হন, চেঞ্জ হয়ে নামাজ পড়তে শুরু করেন। তো উনি ওই নামাজের জামাত হইতো, ওই জামাত ঘর আছে, একটা নামাজখানা আমার কাছে, কারা পড়তো নামাজ, দারোয়ান, চাপরাশি এবং ওয়েটার টোয়েটার, তারা নামাজ পড়তো। তো তাকে ওই ক্লাবের অন্য হর্তাকর্তা বলছে, যাও তোমার দোস্তরা তোমার লেগে দাঁড়ায় হয়েছে নামাজ পড়তে, মানে ঠেস দিয়ে কইতেছে আর কি, মানে তুমি তো এখন ওই শ্রেণীর, চাপরাশি আর দারোয়ান তারা দাঁড়ায় রয়েছে তোমার জন্য নামাজ পড়ার জন্য ওয়েট করতেছে, এইভাবে ঠেস দিত। এটা হইলো আর কি ঠেস দেওয়া। উইথহোল্ডিং গ্রিটিং ফ্রম ওয়ানস মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটা লাস্টে বললেন, কারণ ওই যে আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে কৃপণ হইলো এটা, যে মুসলিম ভাই বোনদেরকে সালাম করার থেকে সালামটারে ধরে রাখে, সালাম করে না। গেল। এরপরে কোরআনের আয়াত আসতেছে, আমি আমি 30-এ শেষ করে দিব ইনশাল্লাহ, 27 বাজতেছে, যে কটুকু যেটুকু পারি, আমি বলছি আগে যেটা বড় এটা পারবো না আমি, এটার অনেক শিক্ষণীয় বিষয় আছে, এরকম তাড়াহুড়ো করতে চাই না, আমরা 2 পর্বে করবো এটা। অনেক শিক্ষণীয় দেখতেছেন না, নতুন জিনিস শুনছেন না অনেক, আমি অনেক নতুন জিনিস শিখছি এখান থেকে, এইটুকুর ভিতরে শিখছি, আরো রয়েছে কিন্তু অনেক। তো কোরআনের আয়াত আসতেছে একটা, সূরা তওবার 79 নম্বর আয়াত, those who defame such of the believers as give themselves freely to deeds of charity, যারা তাদেরকে ডিফেম করে, অসম্মান করে, সেই সমস্ত বিশ্বাসীদের যারা প্রাণ খুলে দান দক্ষিণা করেন, আবু বকর রাদিয়াল্লাহু মতো কিছুই ঘরে রেখে আসেন নাই, তাদেরকে ডিফেম করে, as well as those who can find nothing to give except the fruits of their labor, এবং তাদেরকেও ডিফেম করে যারা দেওয়ার মতো কিছু নাই, শুধু তাদের শ্রমটা দিতে পারে। শ্রমটা কিভাবে দিতে পারে, আমি আপনাদেরকে একজনের গল্প বলছি, সিলেটে আমাদের মসজিদ যখন বানানো হচ্ছে, উনি দিনমজুর, ওনার কিছু দেওয়ার নাই, উনি বলছে, উনি যোগালি, উনি বলছে আমি 20 রোজের যোগালি কাজ, মানে যখন কনস্ট্রাকশন হবে ফ্রি করব, এটাই তার দেওয়া। আছে না এরকম মানুষ? এটাও কিন্তু দান, অনেক বড় দান, 20 রোজের, মানে আপনি আপনার বেতন নিয়ে চিন্তা করেন, আপনি এক মাসের 20 দিনের টাকা দিয়ে দিতেছেন, কঠিন না? সো দে মকেট দেম, তারা তাদেরকে বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে। সেটা তো আবার আয়াত, মানে মুনাফিকদের কথা, মদিনার সমাজের কথা বলা হচ্ছে এখানে। আল্লাহ উইল থ্রো ব্যাক দেয়ার মকারি অন দেম, আল্লাহ তাদের বিদ্রুপ তাদের উপর ফিরাই দিবেন। এন্ড দে শ্যাল হ্যাভ এ পেইনফুল পেনাল্টি, এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর দুইটা আয়াত, একটা পারলে একটা, দুইটা পারলে দুইটা পড়বো, দুইটা পড়তে পারবো ইনশাল্লাহ, 2 মিনিট আছে। এন্ড লেট নট দোজ হু, এই পরের আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত, লেট নট দোজ হু গ্রিডিলি উইথহোল্ড দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন দেম অফ হিজ বাউন্টি এভার থিঙ্ক দ্যাট ইট ইজ বেটার ফর দেম, যারা আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটাকে লোভের বশবর্তী হয়ে কুক্ষিগত করে ধরে রাখে, তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। রাদার ইট ইজ ওয়ার্স ফর দেম, এটা তাদের জন্য ক্ষতির কারণ, তাদের জন্য নিকৃষ্ট, খারাপ। দেয়ার নেক্সট উইল বি এনসার্কেলড বাই হোয়াট দে উইথহেল্ড অন দ্য ডে অফ রিজারেকশন, তাদের গলায় পেঁচায় দেওয়া হবে চেইনের মতো বা শ্যাকেলের মতো, যা তারা ধরে রাখছিল, যা তারা দান করে নাই, বা যা তারা কৃপণের মতো ধরে রাখছিল। এরপরেরটা, এই আয়াতটা পড়ে আমরা শেষ করে দিব, সূরা নিসা 37 নম্বর আয়াত, দোজ হু আর স্টিঞ্জি, যারা কৃপণ, আল্লাহ বলতেছেন যারা কৃপণ, এন্ড এনজয় আপন আদার পিপুল স্টিঞ্জিনেস, এবং অন্যদেরকেও কৃপণ হইতে উৎসাহিত করে, এই দিও না, পরে কিন্তু একদিন পস্তাইবা, বলে না, বলে কিন্তু এরকম, কিন্তু এটা পাগল হয়ে গেছে, সবকিছু দিয়ে দিতেছে মানুষের, একদিন নিজে পস্তাবে, বলে কিন্তু এটা মানুষ। একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, ভিক্ষা যেন না করতে হয়, এটা আল্লাহ রসুলও বলছেন, তার সাহাবীকে বলছেন। সাদ বিন আবি ওয়াক্কাস যখন শিখ হয়েছিলেন তখন উনি সবকিছু দিয়ে দিতে চাইছিলেন, আল্লাহ রসুল তাকে না করছেন, ওয়ান থার্ড করতে বলছেন, 1/3 রাখো, 1/3 দাও নিজের জন্য, আবার ইসের মানে পোলাপানের জন্য, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রসুল না করছেন, সেটা এক ধরনের না করা। আরেকটা হলো যে এভরি ডে এন্ড আউট আপনার ডিসকারেজ করতেছে টু বি, মানে মানে আপনি দানশীল হবেন, সেটাতে আপনাকে ডিসকারেজ করতেছে, প্রত্যেকদিন আপনাকে ডিসকারেজ করতেছে। আপনার আপন ভাই করতে পারে, আপনার আপন ভাই করতে পারে, ফ্যামিলির ভিতরেই বেশি করবে যে দেখতেছে কাছের থেকে। এন্ড কনসিল হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দেম অফ হিজ বাউন্টি, এবং লুকায় রাখে আল্লাহ কি দিয়েছেন তাদেরকে, অনেকে কিন্তু লুকায় রাখে,
অনেকে লুকায় রাখে। অ্যান্ড উই হ্যাভ প্রিপেয়ার্ড ফর দ্য ডিসবিলিভার্স এ হিউমিলিয়েটিং পানিশমেন্ট, এবং আমরা অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করছি। আমরা এখানে শেষ করে দিব আজকে, একদিনে হইল না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।